বিশ্বকাপের মঞ্চে সবাই স্বপ্ন দেখে নায়ক হওয়ার, কিন্তু কিছু নায়কের গল্প শুধু ফুটবল নয়, ছুঁয়ে যায় মানুষের হৃদয়ও। সিয়াটলের আলো ঝলমলে স্টেডিয়ামে স্পেনের মতো বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলকে রুখে দিয়ে রাতারাতি আলোচনায় কেন্দ্র চলে আসেন কেপ ভার্দের 40 বছর বয়সী গোলরক্ষক বোজনিয়া। একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেন। পুরো ম্যাচে 7টি অবিশ্বাস্য সেভ, যার প্রতিটি ছিল একটি করে যুদ্ধ জয়ের মতো। কিন্তু ম্যাচ শেষে যে দৃশ্যটি দেখা গেল সেটি ফুটবলের চেয়েও বড়। শেষবাসী বাজতেই মাঠের মাঝখানে দাঁড়িয়ে দুহাত মুখে ডেকে কান্নায় ভেঙে পড়েন বোজনিয়া। অনেকেই ভেবেছিলেন হয়তো আনন্দের কান্না, কিন্তু এর পেছনে লুকিয়েছিল এক গভীর কষ্টের গল্প। বোজনিয়া জানান, তার মা স্টেডিয়ামে এসে ছেলের এই ঐতিহাসিক ম্যাচটি দেখতে পারেননি। ভিসার জটিলতা ছিল অর্থনৈতিক সীমাবদ্ধতাও, সময় মতো সব ব্যবস্থা করা সম্ভব হয়নি। আরো কষ্টের বিষয় হলো, ছোটবেলায় যেসব দাদা দাদি তাকে মানুষ করেছিল তারা আজ আর পৃথিবীতে নেই। কয়েক বছর আগে তারা চলে গেলেন না ফেরার দেশে। ভাবুন তো, জীবনের সবচেয়ে বড় মঞ্চে দাঁড়িয়ে আপনি ইতিহাস গড়লেন, কোটি মানুষ আপনার নাম উচ্চারণ করছে, অথচ যাদের জন্য সবচেয়ে বেশি কিছু করতে চেয়েছিলেন তারা কেউই আপনার পাশে নেই। তবুও তিনি হার মানেননি। বুক ভরা কষ্ট নিয়েই দাঁড়িয়েছিলেন গোলপোস্টের নিচে, আর সেখানেই হয়ে উঠেছিলেন কেপ ভার্দের প্রাচীর। হয়তো স্টেডিয়ামের গ্যালারিতে তার মা ছিল না, কিন্তু হাজার মাইল দূরে বসে টেলিভিশনের পর্দায় ছেলের প্রতিটি সেভ দেখে নিশ্চয়ই তার চোখেও ভিজে উঠেছিল। কারণ কিছু কান্না কষ্টের হয়, আর কিছু কান্না হয় গর্বের। বোজনিয়ার চোখের জল ছিল দুটোর মিশেল।